এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের সঙ্গে। নিরাপদবাবু, আজ রামপুরে ফের বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে গ্রেপ্তার করতে হবে। প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে একের পর এক গ্রেপ্তারি হয়েছে, কিন্তু তাতেও আস্থা ফিরছে না, আতঙ্ক এখনো কাটছে না, মানুষের মধ্যে আতঙ্ক রয়ে গেছে। আপনারা দেখুন, শুধু আস্থা কেন, যার বিরুদ্ধে মানুষ আজকের একটা জায়গায় হয়েছে, ওই লোকটা 8 বছর আগে ওইখানকার বাসিন্দাদের বর্গা জমি নিজের নামে লুট করে নিয়ে দখল করে চাষবাস করছে। বর্গাদারদেরকে তাড়িয়ে দিয়েছে, সেই বর্গাদাররা কদিন আগে ওই জমি উদ্ধার করেছে। এইরকম অসংখ্য ঘটনা আছে দ্বীপে দ্বীপে। ফলে শেখ শাহজাহান যে আরো অনেক সাকরেট তৈরি করে রেখেছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তাদের কাছ থেকে তো মাল করিয়ে আসতো, তাদের কাছ থেকে তো টাকা পয়সা আসতো, সেই সব লোকগুলো তো আছে। অর্থাৎ শুধু বেরমজুর, জেলেখালি আর আপনার রামপুর, এটা থেকে আপনি সবটা বিচার করতে পারবেন না। আপনারা গোটা ব্লকের দ্বীপগুলোতে এইরকম অসংখ্য লোক তাদের আছে, তারা এভাবেই মানুষকে সন্ত্রস্ত করেছে, এখনো সন্ত্রস্ত করছে তো লোককে। গতকালকের খুলনাতে একজনের চাকরি যে জয়েন করতে গেল তাড়িয়ে দিল, জ্যোতিষ সর্দার তার নাম, চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছে, এখনো তার সেই লোকগুলো এই কাজ করে যাচ্ছে। এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলেও কিন্তু এই জিনিস চলতে থাকবে। তবে এটা পেরে উঠবে না এরপরে অনেক জনসমাবেশ যেভাবে ঘটছে। কিন্তু এলাকাতে এদের হাত তো সরেছে, এরা তো শিখেছে, এরা তো রোজগার করতে কামাতে শিখেছে। ফলে এক্ষুনি তাদেরকে এই 2-4 জনকে অ্যারেস্ট করেই সবাইকে ঘরে ঢুকিয়ে দেবে এইরকম পরিস্থিতি নেই। সেই জন্য আরো বেশি সতর্ক থাকতে হবে। সিবিআই, ইডি যারা এই কাজ করছে, পুলিশ প্রশাসনকে এই সমস্ত লোককে গ্রেপ্তার করতে হবে। অসংখ্য আগ্নেয়াস্ত্র এখনো এলাকায় আছে, অসংখ্য আগ্নেয়াস্ত্র আছে, সেগুলো খোঁজার কেউ চেষ্টা করছে না। মানুষ তো জানে, খোঁজ নিলেই পাবে। সেই জন্য সন্দেশখালীকে যদি শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালীতে একটা রাস্তা দেখাচ্ছে গোটা রাজ্যের মানুষকে, ফলে প্রশাসনকে সেভাবেই দেখা উচিত। ইডি সিবিআই আরো সতর্ক থাকা দরকার। ধন্যবাদ নিরাপদবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সন্দেশখালীর বেরমজুর গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো উত্তপ্ত। অন্যদিকে সন্দেশখালীতে স্থানীয় বাসিন্দাদের আইনি সহযোগিতার আশ্বাস দিয়ে সেখানে হাজির হলেন আইনজীবীদের দল নিয়ে আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা চিব্রেওয়াল। আর অন্যদিকে বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লা, হাজি সিদ্দিক মোল্লা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী গ্রামবাসীরা, আর তারই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে অবরোধ।